অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আবারও আজকে নতুন একটি ফোনের রিভিউ করতে চলে আসলাম আপনাদের মাঝে। যাই হোক, আমি একটু অসুস্থ ছিলাম, ভিডিও দিতে পারি নাই। যাই হোক, আজকে আবার নতুন আপনাদের রিকোয়েস্টে ভিডিও নিয়ে আসলাম। তো এটি হচ্ছে নোকিয়া ব্র্যান্ডের ফোন, নোকিয়া C21+। তো প্রথমে বলে নেই, এই চ্যানেলে নতুন দর্শক যারা, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা এই ভিডিওটি দেখতেছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। প্রথমে বলে নেই ফোনটির প্রাইস 25,000 টাকা। তারপরে বলে নেই ফোনটি অ্যানাউন্স করেছিল 2022-এর ফেব্রুয়ারি মাসে 28 তারিখে। রিলিজ হয়েছিল 2022-এর এপ্রিলের 29 তারিখে। আর ফোনটি হচ্ছে 4G ব্র্যান্ডের একটি ফোন, যেহেতু একটু ওল্ড মডেলের, সেই জন্য আর কি এটাতে 5G ব্যবহার করা হয়নি। তার বডি ওয়েট হচ্ছে 178 গ্রাম, গ্লাস ফ্রন্ট। আর এই সমস্ত ফোনে সচরাচর সিঙ্গেল সিম ব্যবহার করা হয়, ডুয়েল স্ট্যান্ড বাই নন সিম লাইক ন্যানো সিম। ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে IPS LCD ক্যাপাসিটি টাচ স্ক্রিন, 16 মেগাপিক্সেল কালার। আর হচ্ছে ডিসপ্লে সাইজ হচ্ছে 6.52 ইঞ্চি। তারপর রেজুলেশন 720x1600 পিক্সেল, 269 ppi। অ্যান্ড্রয়েড 11 ভার্সনে গো এডিশন। চিপসেট ইউনিসকো একটি ব্যবহার করা হয়েছে চিপসেট। এটাতে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এটার স্টোরেজ 32GB, 64GB, র্যাম 2GB, 3GB, 4GB হয়ে থাকে। মেইন ক্যামেরা দুইটা, মানে 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল। ফ্ল্যাশ ফিচার হিসেবে LED ফ্ল্যাশ, HDR ব্যবহার করা হয়েছে। ভিডিও রেকর্ড 1080 30fps। সেলফি ক্যামেরা 5 Mbps। পানার সাউন্ড অ্যালার্ট টাইপস দেওয়া আছে। এটাতে USB Type-C ব্যবহার করেছেন। সেটা বেশি একটা পুরাতন ফোন না, সেই জন্য USB Type-C আপনারা পেয়ে যাবেন। যাদের বাজেট আছে নিতে পারেন, সমস্যা নাই। ফিঙ্গারপ্রিন্ট হিসেবে রাখা হয়েছে রিয়েল মাউন্টেড, মানে ফোনের পেছনে ফিঙ্গারপ্রিন্টটা রাখা হয়েছে। এটাতেও HTML এর ব্রাউজার ব্যবহার করা হয়েছে। এটাতে নন রিমুভেবল LiPo সচরাচর সব ফোনে যেরকম দেয়, এই ফোনে ওই রকম ব্যাটারি দিয়েছেন, কিন্তু এখানে 4000 থেকে 5000 mAh একটি ব্যাটারি। ফাস্ট চার্জিং হিসাবে রাখা হয়েছে ফিনল্যান্ড। এটা হচ্ছে ফিনল্যান্ডের একটি ফোন, ডার্ক সাইন ওয়ার্ম গ্রে, দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।